হাই, তো আজকে আমি চলে এসেছি মুর্শিদাবাদেরই আরেকটি গুরুত্বপূর্ণ স্টেশন, যেটি হচ্ছে সাগরদিঘি স্টেশন। তো সাগরদিঘি স্টেশনের সামনেই আমি দাঁড়িয়ে আছি। তো সাগরদিঘি স্টেশনটা হচ্ছে নলহাটি আজিমগঞ্জ ব্রাঞ্চ লাইনের একটি স্টেশন এবং এটি ইস্টার্ন রেলওয়ের মধ্যেই পড়ছে এবং হাওড়া ডিভিশনের অন্তর্গত। তো এই স্টেশনের 3টি প্ল্যাটফর্ম আছে এবং 2টি ট্র্যাক আছে। তো এই প্ল্যাটফর্মের এই যে রেল স্টেশন সাগরদিঘি রেল স্টেশন, এই স্টেশনটি পরবর্তী স্টেশন যদি আমি নলহাটির দিকে ধরি তো সাগরদিঘি থেকে পরের স্টেশন হচ্ছে মোরগ্রাম, আর যদি আমি আজিমগঞ্জের দিকে যাই তাহলে সাগরদিঘির পরের স্টেশন হচ্ছে বারালা। তো এইদিকে মোরগ্রাম নলহাটি হয়ে রামপুরহাট হয়ে যাচ্ছে, আর অপোজিট দিকে যাচ্ছে বারালা আজিমগঞ্জ কাটুয়া হয়ে হাওড়ার দিকে যাচ্ছে। তো এটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন, যেটি হাওড়া ডিভিশনের অন্তর্গত এবং নলহাটি আজিমগঞ্জ যে ব্রাঞ্চ লাইন তারই একটি গুরুত্বপূর্ণ স্টেশন সাগরদিঘি। তো সাগরদিঘি রেল স্টেশনে কিছু কাজ হচ্ছে, সেই কাজগুলো কি হচ্ছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো সেই জন্যই আসা। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো সাগরদিঘি রেলওয়ে স্টেশন। থ্যাংক ইউ। বন্ধুরা, আমি এখন আছি সাগরদিঘি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের ওপর, 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। এই সাগরদিঘি রেলওয়ে স্টেশন নলহাটি আজিমগঞ্জ ব্রাঞ্চ লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন এবং এটি 1863 সালে ইস্টার্ন রেলওয়ে কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল এই স্টেশনটি। এবং এই স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন এবং এই স্টেশনটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে এই স্টেশনটা সাজানো গোছানো আছে। এটি আজিমগঞ্জের সঙ্গে কাটুয়া কানেক্ট করেছে এবং হাওড়া যাচ্ছে একদিকে, অপরদিকে রামপুরহাট মোরগ্রাম এদিকেও যাচ্ছে। তো সামনের দিকে গিয়ে কী কাজ হচ্ছে সাগরদিঘি স্টেশনে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, সাগরদিঘি স্টেশনে প্রচুর কাজ হচ্ছে। মেনলি 1 নম্বর প্ল্যাটফর্মে যে ফ্লোরের কাজ হচ্ছে। ফ্লোরের যে নতুন টাইলস সেগুলো বসছে এবং বসার জন্য যে চেয়ার সেগুলো নতুনভাবে বসানো হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে বালি আছে, অর্থাৎ ফ্লোরের যে টাইলস সেগুলো লাগানোরই কাজ চলছে মেনলি এই সাগরদিঘি রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। সাগরদিঘি প্ল্যাটফর্মের যে চেয়ারগুলো, বসার চেয়ারগুলো, সেগুলো কিন্তু অত্যাধুনিক করা হয়েছে, আধুনিক চেয়ার এখানে লাগানো হয়েছে এবং এই যে টাইলসগুলো এখানে সাজিয়ে রাখা আছে এই টাইলসগুলোই কিন্তু ফ্লোরে বসবে। সাগরদিঘি রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ফ্লোরের যে টাইলস এগুলো নতুনভাবে বসানো হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে কাজ চলছে অলরেডি। ফ্লোরের টাইলস বসানোরই কাজ চলছে মেনলি, অর্থাৎ নতুনভাবে ফ্লোরের টাইলস বসছে, তার জন্য বালিও পড়ে আছে এবং এখানে কিছুটা অংশে ফ্লোরের টাইলস অলরেডি বসানো হয়ে গেছে। এইভাবে পুরোটাই ফ্লোরের টাইলস এরকম বসবে। আর বসার চেয়ারগুলো খুব সুন্দর, অত্যাধুনিক চেয়ার এখানে আছে। আর ফ্লোরের টাইলসটা ঠিক এইভাবে বসানো হয়েছে। আর স্টেশনের কাজের জন্য এখানে প্রচুর পরিমাণে টাইলস নিয়ে আসা হয়েছে। দেখতেই পাচ্ছ সে 1 নম্বর প্ল্যাটফর্মে আছে এই পাথর বা টাইলসগুলো, এগুলো স্টেশনের বিভিন্ন কাজে লাগবে। বন্ধুরা, সাগরদিঘি রেল স্টেশনের এখানে লিস্ট কি ট্রেন কখন আসা যাওয়া করছে, টোটাল এই লিস্টটা হচ্ছে সাগরদিঘি রেল স্টেশনের। এখান থেকে মেনলি আজিমগঞ্জ রামপুরহাট এদিকে যাওয়া এবং আজিমগঞ্জ কাটুয়া এদিকে যাওয়ারও ট্রেন পাওয়া যায়। এটি নলহাটি আজিমগঞ্জ ব্রাঞ্চের অন্তর্গত একটি স্টেশন, হাওড়া ডিভিশনের অন্তর্গত ইস্টার্ন রেলওয়েজের একটি স্টেশন। আর এটি হচ্ছে ভাড়ার তালিকা সাগরদিঘি রেল স্টেশন থেকে বিভিন্ন পরবর্তী স্টেশনের আপ অ্যান্ড ডাউন স্টেশনের ভাড়ার তালিকা। স্টেশনে যে বসার যে
সিটগুলো আছে সেগুলোও কিন্তু টাইলস চেঞ্জ করা হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে নতুনভাবে এই টাইলসটা লাগানো হয়েছে। সাগরদিঘি স্টেশনের ওভারব্রিজ থেকে নেওয়া এই ছবি। এদিকটা যাচ্ছে আজিমগঞ্জের দিকে, আজিমগঞ্জ হয়ে কাটোয়া, এই লাইনটাই যাচ্ছে। সামনে পরবর্তী স্টেশন বারালা, তারপর আজিমগঞ্জ জংশন, তারপর খাগড়াঘাট হয়ে কাটোয়া যাচ্ছে। আর অপর দিকে এদিকে যাচ্ছে মোরগ্রাম হয়ে নলহাটি হয়ে রামপুরহাটের দিকে যাচ্ছে এইদিকের লাইনটা। বন্ধুরা, সাগরদিঘি স্টেশনটা অনেক ছোট হলেও কিন্তু সাজানো গুছানো। এখানে এই যে গাছটি, এই গাছটিকে সুসজ্জিতভাবে এখানে ঘিরে রাখা হয়েছে। এখানে লেখা আছে একটি গাছ একটি প্রাণ, সুন্দর একটি মেসেজ এখানে দেওয়া আছে। বন্ধুরা, এখানে এই যে শেড, বড় যে শেড, এই শেডের নিচে কিন্তু এইভাবে সারি সারি দিয়ে বসার জন্য সিট করা আছে, দেখতেই পাচ্ছ। এবং সামনে আরও স্টিলের সিট, এইভাবে বসার যে চেয়ার সেগুলো এইভাবে অত্যাধুনিক চেয়ার এখানে করা আছে। এটি 1 নম্বর প্ল্যাটফর্মেই আছে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে এখানে একটি শৌচালয়ও আছে, মহিলা এবং পুরুষ উভয়ে সুলভ শৌচালয়ে এই ব্যবহার করতে পারবে, দেখতেই পাচ্ছ। আর সাগরদিঘি স্টেশনে যারা হ্যান্ডিক্রাফট তাদের জন্য এখানে জলের একটা কল করা আছে এবং এখানে টয়লেটও করা আছে হ্যান্ডিক্রাফটের জন্য। আর এখানে আরেকটি পানীয় জলের ব্যবস্থা করা আছে। এটি 1 নম্বর প্ল্যাটফর্মে আছে, সাগরদিঘি রেলওয়ে স্টেশন। আর সাগরদিঘি রেলওয়ে স্টেশন আরেকটি সুন্দর জিনিস দেখলাম যে গোটা স্টেশনে এইভাবে ছাউনি দিয়ে, ছোট ছোট এরকম ছাউনি দিয়ে কিন্তু বসার যে সিট সেগুলো করা আছে। গোটা রেল স্টেশনেই ছোট ছোট এরকম ছাউনি দিয়ে বসার সিট করা আছে। সেটি 1 নম্বর প্ল্যাটফর্মে হোক, 2 নম্বর প্ল্যাটফর্মে হোক, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কিন্তু এইভাবে বসার জায়গা করা আছে সাগরদিঘি রেলওয়ে স্টেশনে। এছাড়াও নিচে এইভাবে চেয়ার করা আছে বসার জন্য, স্টিলের চেয়ার। এবং এখানে ছাউনি দিয়েও বসার জায়গা করা আছে যাতে রোদ বা বৃষ্টিতে মানুষের অসুবিধা না হয়। গোটা প্ল্যাটফর্ম জুড়ে এই ব্যবস্থা করা আছে। তো বন্ধুরা, ভিডিওটি অনেকটাই ছোট হলো, কিন্তু সাগরদিঘি রেল স্টেশনে যে আধুনিকীকরণের কাজ হচ্ছে, এটি অমৃত ভারত প্রজেক্টের আওতাধীন স্টেশন নয়, কিন্তু এখানেও কিন্তু আধুনিকীকরণের কাজ চলছে। কারণ ফ্লোরের যে টাইলসগুলো সেগুলো চেঞ্জ করে নতুনভাবে বসানো হচ্ছে, বসার যে চেয়ারগুলো সেগুলো অত্যাধুনিক করা হচ্ছে এবং আরও কিছু কাজ হচ্ছে এবং প্রচুর বালি পাথর পড়ে আছে, গোটা স্টেশন জুড়েই কাজ হচ্ছে। এই সাগরদিঘি স্টেশনটি হচ্ছে আজিমগঞ্জ যে জংশন স্টেশন, তার থেকে কিন্তু এই লাইনটা ভাগ হয়ে যাচ্ছে। একদিকে বারালা হয়ে সাগরদিঘি হয়ে নলহাটি হয়ে রামপুরহাটের দিকে যাচ্ছে, আর আরেকটা লাইন সাগরদিঘি থেকে আরেকটি লাইন আজিমগঞ্জ জংশন স্টেশন থেকে মণিগ্রাম হয়ে ধুলিয়ান হয়ে ফারাক্কা হয়ে মালদা বা শিলিগুড়ির দিকে যাচ্ছে। তো আজিমগঞ্জ জংশন থেকে দুটি রুট ভাগ হয়ে গেছে, একটি যাচ্ছে শিলিগুড়ির দিকে আর একটি যাচ্ছে নলহাটি রামপুরহাট হয়ে। তো নলহাটি রামপুরহাট হয়ে যে লাইনটা আছে সেটারই একটি স্টেশন হচ্ছে সাগরদিঘি স্টেশন, যেটির কাজের আপডেট আমি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে। তো ততক্ষণে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে টাটা, বাই বাই।